নিরামিষ ফুলকপি রান্না। ফুলকপিগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব, যাতে করে ফুলকপির যে গন্ধটা আছে ওটা বেরিয়ে যায়। পানি ছেঁকে উঠিয়ে নেব। গরম তেলের ভিতরে কিছু কেটে রাখা আলু দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। ওই তেলের ভিতরেই প্রয়োজনীয় গরম মশলাগুলো দিয়ে দিব। 2টি তেজপাতা, 2-3 টুকরা দারুচিনি, সামান্য জিরা ফোড়ন দিয়ে দিব। জিরাগুলো ভালোভাবে ফুটতে শুরু করলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব আদা রসুন বাটা। এই সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় জিরা এবং আদার। মশলাটি ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য পানি অ্যাড করে দেব, যেন মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এর ভিতর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব। যে যেমন ঝাল খেতে পছন্দ করে ততটুকু পরিমাণ ঝাল দিলেই হবে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল উপরে উঠে গেলে ফুলকপিগুলো ঢেলে দেব। ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ফুলকপি ভালোভাবে কষালে ফুলকপির যে একটা স্মেল থাকে ওটা কিন্তু আর থাকে না। খুব সুন্দর একটা গন্ধ ছড়ায়, খেতেও ভালো লাগে। আলুগুলো এবং ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটি তুলে আবার নেড়ে দিব, যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। ফুলকপি কিন্তু অনেকে পছন্দ করে না। এভাবে রান্না করে দেখেন, অবশ্যই পছন্দ হবে। ফুলকপিগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন পানি শুকিয়ে যাবে, এর ভিতর বেটে রাখা যে গরম মশলা ওইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গরম মশলা দিলে সুন্দর একটা সেন্ট বের হয়। আমার এখানে একটু লবণ কম আছে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যার যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তবে ফুলকপিতে একটু ঝোল কম রাখলেই বেশ মজাই লাগে।